তোমরা যে ভিডিও ফুটেজটি দেখছো সেটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী ডাউকি নদীতে তোলা। সেখানে আমার ড্রোনটি কিছুক্ষণ ওড়ার পরে নদীতে পড়ে যায়। কিভাবে তারপর সেই ড্রোনটি উদ্ধার করি এবং সেটা আদৌ আর কাজ করবে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। এই বোটে উঠবো এখন আমরা। এখানে জলটা কত পরিষ্কার, নিচে সব কিছু দেখা যাচ্ছে। ও বোটে এন্ট্রি হয়ে গেল আমাদের। এই আরেকজন আছে, আরো আছে। আগে সামনে ভিডিওর এই অংশ থেকে ড্রোনটি ঠিকঠাক মতো কাজ করছিল না। আসলে ড্রোনটি জিপিএস সিগন্যাল ঠিকঠাক মতো পাচ্ছিল না, তাই হয়তো এরকম হয়ে গেছে। এক সময় সেটি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেটি চলে যায় ডাউকি নদীর নিচে। যে এখন যে ভিডিও ফুটেজটি তোমরা দেখছো সেটা হচ্ছে ডাউকি নদীর নিচে, মানে ড্রোনটি আমার এখন জলের মধ্যে চলে গেছে। ড্রোনটি কাজ না করার আরেকটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আমরা যে জায়গাটায় গিয়েছি সেটা হচ্ছে একটা ভারত বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার এবং সেখানে জ্যামার থাকতে পারে, তাই হয়তো ড্রোনটি কাজ করেনি। ড্রোনটা পড়ে গেছে, তুলতে গেছে ড্রোনটা। लीजिए ना 200 दे देंगे। वो तो उसको तो कुछ काम का ही नहीं होगा, शायद कुछ काम का ही नहीं होगा। ऐसा देखने पानी बहुत कम, लेकिन अंदर ज्यादा है। ড্রোনটি নদীতে পড়ার মিনিট 5 পরে সেটিকে এক নৌকা চালকের সহায়তায় তুলে নিয়ে আসি এবং তাকে বকশিস হিসেবে 200 টাকা দিই। এবং তখনও জানতাম না যে আমি ড্রোনটি তার কাজ চালিয়ে যাচ্ছে, মানে রেকর্ডিংয়ের কাজ। জলের নিচ থেকে তোলার পর ড্রোনটি যখন আমার হাতে আসে সেটিকে আমি প্রথমেই তার ব্যাটারিটি খুলে ফেলি এবং তারপরে সেটাকে প্যাকিং করে আমি ব্যাগে রেখে দিই। জানি এটা আরও কোনো কাজে আসবে না আমার, সেই হিসেবেই ড্রোনটিকে আমি ব্যাগে ভরে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ড্রোনটিকে আমি শুকোতে দিই রোদের মধ্যে। একবার এদিক তো আর একবার ওদিক করে, এভাবে 2 দিন চলতে থাকে শুকোনোর কাজ। এবার আমার ড্রোনটিকে টেস্ট করার পালা, দেখা যাক সেটি আকাশে উঠতে পারে কি পারে না। তো লেটস সি। ইয়েস, অবশেষে আমার ড্রোনটি আকাশে উঠলো। আমি তো ভাবতেই পারিনি ড্রোনটি আকাশে উঠবে বা ড্রোনটিকে আমি ফিরে পাবো ভালো অবস্থায়। তো আমি খুবই খুশি। তো এখন খুবই ভালো লাগছে যে ড্রোনটি আমার আগের অবস্থায় ফিরে এসেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।